Welcome to Book Drawing Guide for students, teachers, and parents. The teacher is demonstrating drawing on the board while students observe and practice. বুক ড্রয়িং গাইড চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি বাইতুল্লাহর ক্যালিগ্রাফি অঙ্কন করব। তো বাইতুল্লাহটি অঙ্কন করতে সর্বপ্রথম আমাদেরকে এই তিনটি রেখা অঙ্কন করতে হবে। প্রথমে দেখেন মাঝখানের রেখাটি অঙ্কন করবেন, এরপরে এই সাইডের রেখাটি অঙ্কন করবেন, এরপরে এই সাইডের রেখাটি অঙ্কন করবেন। তো এই তিনটি রেখা যেন হুবহু একই সমান হয়, আর না হলে বাইতুল্লাহর চিত্রটি দেখতে খারাপ দেখা যাবে। তার উপরে দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টানবেন। খেয়াল করবেন, দেখেন আমি এখানে একটা আপনাদেরকে দাগ অঙ্কন করে দেখাচ্ছি। এই বরাবর আপনি একটা মাপ দিয়ে এরপর এই পর্যন্ত একটা বরাবর একটা মাপ দিয়ে নেবেন। মাপ দেওয়ার পরে আমরা বাইতুল্লাহ অঙ্কন করব। তো বাইতুল্লাহ অঙ্কন করার জন্য আমাদেরকে এরপরে কাজ করতে হবে, এখানে এরকম একটা দাগ দিয়ে নিতে হবে, তারপরে এরকম একটা দাগ দিয়ে নিতে হবে। স্কেল দিয়ে সুন্দর করে ছোটো স্কেলগুলো দিয়ে ব্যবহার করলে আমার বাইতুল্লাহটি অঙ্কন করতে সহযোগিতা হয়। তারপরে এই তিনটি দাগ দেওয়ার পরে উপরে এই স্টেপটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে স্কেল দিয়ে এইভাবে দেখে দিচ্ছি আপনাদেরকে, এভাবে অঙ্কন করবেন। এবারে এভাবে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে দ্বিতীয় যে দাগটি আছে এই দাগটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে এ পর্যন্ত অঙ্কন করার পরে আমাদেরকে এপাশে দুইটি রেখা দিতে হবে এবং এপাশে দুইটি রেখা দিতে হবে। এপাশে দুইটি এবং এপাশে দুইটি রেখা দেওয়ার পরে আমাদের কাজ হবে এখান থেকে এ বরাবর, এখান থেকে এরকম একটা টান দিতে হবে ঢেউয়ের মতো, এভাবে এখান থেকে একটা ঢেউ দিতে হবে, তারপরে এরকম ঢেউ দিতে হবে, এভাবে ঠিক সেম এভাবে দেওয়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে, এটা তো এরকম দাগ থাকবে, তো আমাদের করতে হবে একটা মাপ নিতে হবে, এরকম মাপ নিয়ে এরকমভাবে দিতে হবে, এই ঢেউ দিতে হবে। ঢেউ দেওয়ার পরে এখান থেকে আমাদের মাথা হালকা একটু বাইর করে নিতে হবে, এরপরে এখান থেকে আমাদেরকে মাথা হালকা বাইর করে নিতে হবে। এরকম ছিল আগে। বাইর করে নেওয়ার পরে আমাদেরকে নিচে যে বাইতুল্লাহর নিচে যে এখানে ইটের ছবি আছে দুইটি এবং এখানে দেওয়ালের ছবি আছে, তো আমরা এটা আঁকবো। তো ইট এবং দেওয়ালটা কীভাবে আঁকবো, এভাবে অঙ্কন করব যে প্রথম ঢেউ এবং প্রথম ঢেউয়ের মাঝখানে একটা দিবেন দাগ, তারপরে এই যে ঢেউটা আছে এই ঢেউয়ের মাঝখানে দুইটি দাগ দেবেন, তারপরে এই ঢেউয়ের মাঝখানে দুইটি দাগ দেবেন। ঠিক সেম প্রসেস, এখানে একটা দাগ দেবেন, এই ঢেউয়ের মধ্যে একটা দাগ দেবেন, তারপরে এখানে একটা দাগ দেবেন। দাগ দেওয়ার পরে এরকমভাবে স্কেল দিয়ে আপনাদেরকে সুন্দর করে মাপ দিয়ে নেবেন। খেয়াল রাখবেন যে দাগগুলো যেন সমান হয়। তারপরে আমাদেরকে ইট অঙ্কন করতে হবে। ইট অঙ্কন করবো এইভাবে অঙ্কন করবেন। উপরে যে দাগটা দেবেন, দাগটা দেওয়ার পরে নিচে সুন্দর করে হালকা ফাঁকা রাখবেন, এভাবে দুইটি দাগ দিয়ে দেবেন। দাগ দিয়ে দেওয়ার পরে আমরা ইট অঙ্কন করব। তো ইট অঙ্কন করা সহজ। কীভাবে অঙ্কন করব, তো প্রথমে আমরা নিজের মন মতো দিতে পারি বা এইভাবে দিতে পারি। যে দেখেন এখানে দেওয়া আছে এই দাগ এবং এই দাগের মাঝখানে একটা দিছে, তারপরে এই দাগ এবং এই দাগের মাঝখানে একটা রেখা এরকম দিয়েছে, তারপরে এই দাগ এবং এই দাগের মাঝখানে এরকম একটা রেখা দিয়েছে। তো আপনারাও এভাবে সুন্দর করে এরকম দিয়ে দেবেন। প্রথম লাইনটি অঙ্কন করার পরে দ্বিতীয় লাইনে যে ইট অঙ্কন করবেন, তখন সেম প্রসেস ইট অঙ্কন করার। তো এটাই যে উপরে যেরকম এই দুইটি লাইন, এই দুইটি রেখা প্রথম এই রেখার মাঝখানে রাখছে, তো সেম নিচেও এই একইটা করতে হবে যে এই রেখা এবং এই রেখার মাঝখানে আমাদেরকে নিচে একটা রেখা দিতে হবে। সেম প্রসেস দেখেন এই দুই রেখা। বাইতুল্লাহর কোরিওগ্রাফির মধ্যে যে কাবা শরীফের যে মেন ফোকাস যে জিনিসটি, এই জিনিসটি অঙ্কন করলাম। এখন আমরা কাবা সাইটের পিছনে যে দৃশ্যগুলো রয়েছে কীভাবে অঙ্কন করব, এভাবে অঙ্কন করব। এই মাথা থেকে নিয়ে এই পাশে একটা টান দেবেন, আবার এই মাথা থেকে নিয়ে স্কেল দিয়ে সোজা সুন্দর করে একটা টান অঙ্কন করবেন। এরপরে এর পাশে দুইটি দরজা অঙ্কন করবেন বা যেরকম দুইটি ঘরের আছে অঙ্কন করবেন। এর পাশে নিজের মন মতো এরকমভাবে অঙ্কন করবেন। আর এরপরে আপনি মিনার অঙ্কন করতে হবে। মিনার কেমনে অঙ্কন করব এবং বাইতুল্লাহর পিছনে যে দৃশ্যটি কীভাবে অঙ্কন করব আমি প্র্যাকটিক্যালে দেখে দিচ্ছি। চলো শুরু করা যাক, ভিডিওর বেশি বড় করব না, চলো শুরু করা যাক।
বায়তুল্লাহ আঁকার জন্য প্রথমে 3টি সুন্দর করে রেখা অঙ্কন করতে হবে। 3টি রেখা যেন সমান সমান হয়, এক মাপের হয়, তাহলে বায়তুল্লাহটি দেখতে সুন্দর দেখা যাবে, নাহলে খারাপ দেখা যাবে। এভাবে অঙ্কন করবেন। এরপরে সুন্দর করে মাপ মতো একটা দাগ দিয়ে নেবেন, দুই পাশে দুইটি করে দাগ দিয়ে নেবেন। এরপরে মাঝে দাগ দিয়ে নেবেন একটা। এরপরে নিচে, এবার মাঝখানে একটা দাগ দিয়ে নেবেন, এই পাশে একটা, এখানে ইট অঙ্কন করার জন্য। এরপরে এ পাশে 2টি দাগ, এ পাশে 2টি দাগ। তারপরে এখান থেকে ঢেউয়ের মতো একটা দাগ দিয়ে নেবেন, এরকম। সেম নিচেও এরকম একটা দাগ ঢেউয়ের মতো অঙ্কন করে নেবেন, এরকম। ঢেউ অঙ্কন করে নেবেন। এরপরে সোজা লম্বা এরকম নিচে দাগ দিয়ে নেবেন। এরপরে 2 দাগের মাঝখানে একটা করে রেখা অঙ্কন করবেন। 2 দাগের মাঝখানে এগুলো ইট অঙ্কন করা শেষ। এখন এই পাশ থেকে একটা রেখা বাঁকা, এই পাশ থেকে একটা সুন্দর করে বাঁকা রেখা অঙ্কন করবেন। এরপরে বায়তুল্লাহর উপরের অংশটা অঙ্কন করবেন। এক স্কেলের মতো ফাঁকা রাখবেন, রেখে উপরে দাগ দেবেন এই সাইডে, তারপরে দাগের এই সাইডে দাগ দিয়ে দেবেন, এরকম করে। এরপরে সুন্দর করে ওভাবে দাগ দিয়ে নেবেন। আগে মাথাটুকু অঙ্কন করবেন, এরপরে নিচে সোজাসুজি টান দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। যে মাথাটা যদি বাঁকা করা সুন্দর না হয়, তাহলে দেখতে খারাপ দেখা যাবে। মিনারের মতো মাথাটিকে আগে সুন্দর করে 2 সাইডে বাঁকা করে নেবেন, নিয়ে নিচে লম্বা টান দেবেন। আগে উপরের দিকে আগে সুন্দর করে নেবেন মাথাটুকু, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এখানে বায়তুল্লাহর পিছনে যে দৃশ্যটি আছে, এই দৃশ্যটি দেখতে সুন্দর দেখা যায় যখন এই ঘরগুলো আঁকার সময় তার মাথাগুলো যদি সোজা হয় এবং সুন্দর হয়, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। দেখেন এইভাবে। এরপরে মিনার আঁকবো। আগে দাগ দিয়ে নেবেন 2 সাইডে, এবার মাঝখানে ছোট করে অঙ্কন করে দাগাবেন। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, লক্ষ্য করেন, তাহলে আপনিও সুন্দর করে আঁকতে পারবেন। আমি যেভাবে অঙ্কন করতেছি এভাবে যদি অঙ্কন করেন, এভাবে যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আমার চেয়ে ভালো করে আপনি আঁকতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মিনারটুকু সুন্দর করে অঙ্কন করবেন। বায়তুল্লাহ অঙ্কন করার পরে তার সাইডের যে দৃশ্যটি আছে এটা অঙ্কন করবেন। এরপরে মিনারটি সুন্দর করে অঙ্কন করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করি এ পর্যন্ত সকলে দেখেছেন। যারা দেখেছেন তারা
আমার চেয়েও সুন্দর করে অঙ্কন করতে পারবেন। আমি শুধু এখানে অঙ্কন করার টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে অঙ্কন করতে হবে। এটা আপনি আপনার মন মতো অঙ্কন করবেন। তাহলে আমার চেয়েও আপনারা সকলে সুন্দর করে অঙ্কন করতে পারবেন। এ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলের সুস্থ কামনা করি। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।